আমার গণিত বই থেকে এখানে চতুর্থ শ্রেণীর আমরা কিছু সমস্যা নিয়েছি 126 পাতার। আচ্ছা, এখানে দেখো একটা প্রশ্ন দিয়েছে যে 40 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। ঠিক, তো আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, কে বলে দেখি? 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, বলো, কে বলবে? 10 মিলিমিটার। কত মিলিমিটার? 10 মিলিমিটার। ঠিক তো? দেখো আমরা স্কেল থেকেও একটু দেখে নিই। দেখো এই যে ছোট ঘরগুলো, এগুলোকে আমরা কি বলেছিলাম? সেন্টিমিটার। একটা ঘরের মধ্যে কতগুলো ছোট ছোট দাগ আছে? 10টা করে। তাহলে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। আমরা সেটাই লিখেছি, 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। আমাদের প্রশ্ন কি দিয়েছে যে 40 মিলিমিটারে কত সেন্টিমিটার হয়, এই তো। দেখো আমরা একটা সুন্দর ছকের সাহায্য করছি। 40 মিলিমিটার সমান 4 গুণিত, আমরা সবসময় 10-এর গুণিতকে ভাঙবো। কেমন? 10-এ ভাঙলে আমাদের কি সুবিধা, যে 10টা মিলিমিটার যদি হয় তাহলে 1টা সেন্টিমিটার গোটা হয়, হয়তো। সেই জন্য আমরা কিসে ভাঙছি? 10-এর ঘরে। তাহলে 40টাকে ভাঙো, 4 গুণিত কত লিখবো বলো? 10, 4 10-এ 40 হয়তো। তাহলে এবার তোমরা নিজেরাই প্রশ্ন করো যে 10টা মিলিমিটার সমান একটা গোটা হয়। তাহলে এখানে কটা 10 আছে? 4টে। তাহলে কটা গোটা পাবো আমরা? 4টা। খুব সুন্দর বলেছো। তাহলে আমাদের উত্তর কত? 4 সেন্টিমিটার। তাহলে এখানে বসিয়ে দাও, আমাদের কত উত্তর পাওয়া গেল? 4। মনে রাখতে পারবে? আচ্ছা, এবারের প্রশ্নটা উল্টো করেছে। দেখো কি লিখেছে, যে 38 মিলিমিটার যদি থাকে তাহলে কত সেন্টিমিটার আর কত মিলিমিটার হয়, বলেছে তো। তাহলে এখন আমরা কি করব? দেখো এখন আমরা যে কাজটা নেব, এই কত বলেছে? 38। তোমরা চট করে একটা বুদ্ধি বার করবে, যে আমরা তো জানি যে কি দেখলাম, যে 10-এর হিসাবে যদি আমরা ভাঙি তাহলে অঙ্কটা করার আমাদের সুবিধা হয়। তাহলে 38টাকে তোমরা দুভাগ করে দেবে। বলো কাছাকাছি শূন্য কে আছে বলো? 30 আছে। বাহ, তাহলে একটা ভাগে লিখবে তুমি 30 আর একটা ভাগে লিখবে 8। কেন লিখলাম এখনই বুঝতে পারবে। দেখো আমরা কি লিখছি, এত কি 30 আর 8 এরা কি? প্রত্যেকেই মিলিমিটার। এককটা লিখতে হবে, এরা প্রত্যেকেই মিলিমিটার। কেমন? প্রত্যেকেই মিলিমিটার। আচ্ছা, 30টাকেই আগের মতো এরকম বুদ্ধি করে লেখো। কত লিখবে? 3 গুণিত 10 লিখতে পারবে তো? 3 গুণিত 10 কি? এখনো মিলিমিটারেই আছে, আচ্ছা তো। মিলি আর মিটারটাকে মনে অস্বীকার দিয়ে দিলাম, হয়ে গেল। আর আমাদের খুচরা কত আছে আগের থেকে? 8 আছে। 8টা কি সেন্টি না মিলি? না, দেখো লেখাটা দেখো, 8 কি? মিলিমিটার। কেমন? তাহলে বলো, এটা তোমরাই বলো, একটা 10 মিলিমিটারে কত হয়? একটা গোটা সেন্টিমিটার হয়। এখানে 3টে গোটা আছে, কত হবে বলো? 3 হবে। 3 কি হবে একক সহ বলো? হ্যাঁ, এই যে 10টা মিলিমিটার একটা সেন্টিমিটার হয়। তাহলে এখানে কত গোটা হবে? 3টা সেন্টিমিটার। খুব সুন্দর, 3 সেন্টিমিটার। আর তোমাদের আর কত আছে এখানে? 8। 8টা পাশে পাশে বসে যাবে। 8 মিলিমিটার। 8 মিলিমিটার। চলো এখানে উত্তরটা বসিয়ে দাও। কত সেন্টিমিটার পেলে? 3। কত মিলিমিটার পেয়েছো? 8। 8 বসা। বোঝা গেছে? আচ্ছা, এবারে এই অঙ্কটা একটু বড় দিয়েছে। এখানে কি লিখছে, যে 695 মিলিমিটার যদি হয় তাহলে কত সেন্টিমিটার আর কত মিলিমিটার হবে। কেমন? তাহলে বলো, একটু আগে যেটা তোমাদের আমি শিখিয়েছি, 695কে কি করে ভাগ করবে বলো? কাছাকাছি শূন্য তো যেন থাকে। কে হতে পারে বলো, একটু আইডিয়া করো। না, 60 নয়। দেখো তো কাছাকাছি কে হবে? 10-এর ঘরে যেন থাকে। আমি যদি এরকম লিখি, 600 কত দিয়েছে? 95। একে যদি দুভাগ করি, দেখো সমান দিয়ে আমি লিখছি, এক ভাগে আমি লিখছি 690 আর এক ভাগে করছি কত? 5। দেখো তো শূন্যর করে ভাঙতে পেরেছি। কত করলাম? এক ঘরে লিখলাম 690 আর এক ঘরে কত দিয়েছি? 5। বাস, এবার অঙ্ক শুরু করো, আর তোমার কোনো অসুবিধা নেই। তোমাকে অঙ্কটা দিয়েছে 695 কি দিয়েছে? মিলিমিটার দিয়েছে তো। এখন আমি দুভাগ করে নিয়েছি, এক ভাগে কত করেছি? 690 আর এক ভাগে 5। তাহলে চলো একে ভাঙো। আমরা লিখছি এক ভাগে দিচ্ছি 69 গুণিত কত লিখবো? 10।
দেখো হিসাবটা মিলছে, শূন্যটা দিয়ে 69 আর কত 10, এত কি এখনো এরা কিসে আছে? মিলিমিটারেই আছে। কিসে আছে? মিলিমিটার। আর আমাদের খুচরা কত আছে বলো? খুচরা কত লিখে দাও। খুচরা কত আছে? 5 মিলিমিটার। বুঝা যাচ্ছে? এটা কিন্তু তোমাদের মুখে মুখে উত্তর দিতে হবে। আমরা অনেকগুলো করেছি। দেখো, একটা 10 মিলিমিটার হলে একটা গোটা সেন্টিমিটার পাওয়া যায়। এখানে কটা তোমাদের 10 আছে? 69টা। ঠিক বলেছো। তাহলে 69 কি হবে বলো? বলো বলো, এখন তো গোটা হয়ে গেল। 69 কি হবে? সেন্টিমিটার। 69 কি হবে? সেন্টিমিটার। সেন্টিমিটার। আর খুচরা কত আছে? 5। ওকেও লিখে দাও, 5 মিলিমিটার। হ্যাঁ, চলো উত্তরগুলো বসাও। বলো এখানে কত লিখবো? 69 সেন্টিমিটার আর মিলিমিটার কত? 5। বুঝা গেছে? আচ্ছা, আর একটি অঙ্ক আমরা দেখি। এখানে অঙ্কটা কেমন দিয়েছে, যে 36 সেন্টিমিটার আছে আর 7 মিলিমিটার আছে। ওর উল্টোটা আগের অঙ্কটাই। আগের অঙ্কে কি ছিল? একটা গোটা জিনিস দেওয়া ছিল, তাকে তোমাকে ভাগ করতে হয়েছে সেন্টিমিটার আর মিলিমিটারে। এবারে এই দিক থেকে দিয়েছে। দেখো কি বলেছে, 36 সেন্টিমিটার আর 7 মিলিমিটার যদি থাকে তাহলে কি হবে। এবারে আমরা ওই যে প্রথম নিয়মটা আমাদের ছিল, মনে করো যে 10 সেন্টিমিটার সমান কত মিলিমিটার হয়? 10 মিলিমিটার। 10 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? 10 মিলিমিটার সমান 1 কি সেন্টিমিটার। সেন্টিমিটার। তাহলে বসাও। এবারে বলো 36 সেন্টিমিটারে তাহলে বেশি হবে না কম হবে? বেশি। তাহলে 36 সেন্টিমিটার বেশি হবে। তো বেশি হলে কি করবে? গুণ করবে। কত দিয়ে? 10 দিয়ে। তাহলে কত হবে বলো? কে বলবে? বলো বলো বলো। 36কে 10, না না না, 360। কত? 360 কি মিলিমিটার। মিলিমিটার। আর তোমার আগের থেকে কত আছে? 7। তাহলে দুজন এক হয়ে গেল। কত হলো? 367 মিলিমিটার। বলো উত্তর কত বসাবো? 367 মিলিমিটার। বোঝা গেছে? এবার বাকি অঙ্কগুলো বইতে আরো একটা দুটো যেগুলো পড়ে আছে সেগুলো তোমরা নিজেরা করো।